السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়ার কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসা তৌফিক দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদ তাআজ্জানা রাব্বুকুম, আর তোমাদের রব ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? লাইন শাকারতুম, যে আমার বান্দারা যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, বৃদ্ধি করিয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, আর আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে শাস্তি দিব, আমি তোমাদেরকে আযাব দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা একটা নিয়ামত। তিনি আমাদেরকে আজকে জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দান করিয়েছেন। আর প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাযীদান্নাকুম, যে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, বৃদ্ধি করিয়ে দিব। এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা কথা বলতেছিলাম যে কবরে তিনটা প্রশ্নের ব্যাখ্যা সম্পর্কে, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর তাকে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। এই মান রব্বুকা প্রশ্নের যদি আমরা উত্তর দিতে চাই, আমাদেরকে রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে রব মানে কি। তো আমরা রব শব্দের অর্থ সম্পর্কে কথা বলতেছিলাম, যে রব শব্দের একটা অর্থ বলেছিলাম সৃষ্টিকর্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, এটা আমাদেরকে মানতে হবে। এই যেমন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আপনাকে আমাকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই এমনি এমনি সৃষ্টি হয় নাই, এর পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, এটা আমাদেরকে মানতে হবে। রব শব্দের একটা অর্থ হলো সৃষ্টিকর্তা। আচ্ছা, রব শব্দের দুই নম্বর অর্থ, রব শব্দের দুই নম্বর অর্থ হলো রিজিক দাতা, যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করিয়েছেন, গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে যিনি গোটা সৃষ্টিকুলের রিজিকের যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন রব।
মক্কার মুশরিক যারা ছিল, উদাহরণস্বরূপ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা তো মুশরিক, তারা তো মূর্তি পূজা করত। এদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট সূরা ইউনূসের 31 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ বলে, রাসূল আপনি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তারা তো আমি আল্লাহর তাওহীদকে স্বীকার করে না, তারা তো মূর্তি পূজা করে, তারা তো কাফের। তাদেরকে জিজ্ঞাসা করেন, মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে তাদেরকে রিজিক দেন? আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তাদের দৃষ্টিশক্তির মালিক কে? তাদের কর্মশক্তির মালিক কে? ওয়া মা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, কে জীবিত থেকে মৃতকে বের করেন, আবার মৃত থেকে কে জীবিতকে বের করেন। ওয়া মা ইউদাব্বিরুল আমর, এগুলো পরিচালনা করেন কে? কাফেররা তার উত্তর দিয়েছিল, ফাসায়াকুলুনাল্লাহ, যে আসমান এবং জমিন থেকে আল্লাহ তাআলা রিজিক দেন, আমাদের কর্মশক্তি মালিক আল্লাহ, আমাদের দৃষ্টিশক্তির মালিক আল্লাহ, আল্লাহ এগুলো পরিচালনা করেন, আল্লাহ মৃত থেকে জীবিতকে বের করেন, আবার জীবিত থেকে মৃতকে বের করেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। দেখুন মক্কার মুশরিক তারা মূর্তি পূজা করে, তারা কাফের, কিন্তু তারা বলতেছে যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেন, আল্লাহ তাআলা জমিন থেকে রিজিক দেন। তো তারাও বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। তাহলে রব শব্দের 2 নম্বর অর্থ হলো রিজিক দাতা। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই। অর্থাৎ জমিনে হাজার হাজার প্রজাতির প্রাণীকুল রয়েছে, এই হাজার হাজার প্রজাতির প্রাণীকুলের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নিয়েছেন। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। তাহলে রব শব্দের 2 নম্বর অর্থ হলো রিজিক দাতা। আপনাকে এটা মানতে হবে যে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। তিরমিজি শরীফের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সত্যিই যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে একটা পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে রিজিক দান করেন, অর্থাৎ একটা পাখি সে সকালবেলায় খালি পেটে বের হয়ে যাচ্ছে, তার কোনো ক্ষেত খামার নাই, তার কোনো দোকান নাই, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, সে সকালবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, সারাদিন সে খাবার খাচ্ছে, আবার সন্ধ্যার সময় তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে। তো রাসূল বলতেছেন, তোমরা যদি সত্যি আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, এই যে পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তোমাদেরকেও সেভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেন। তাহলে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকের মালিক। রব শব্দের 2 নম্বর অর্থ হলো রিজিক দাতা, যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করিয়েছেন, গোটা সৃষ্টিকুল সৃষ্টি করার পরে যিনি গোটা সৃষ্টিকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি হচ্ছেন রব। তাহলে 2 নম্বর অর্থ আমাদেরকে মানতে হবে আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা রিজিকের মালিক, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। এবার দেখুন 3 নম্বর অর্থ, রব শব্দের 3 নম্বর অর্থ হলো যিনি প্রতিপালক, যিনি গোটা পৃথিবীকে, গোটা সৃষ্টিকুলকে যিনি লালন পালন করেন, যিনি প্রতিপালক করেন, তিনি হচ্ছেন রব। কীভাবে দেখুন, এই যে 7 আসমান আমরা দেখতে পাচ্ছি, বিনা খুঁটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলাই রাখছেন। অথচ দুনিয়াতে যদি আমরা একটা ঘর টাঙাইতে যাই, একটা ঘর বানাইতে যাই, শূন্যের ভিতরে আমরা টানাইতে পারি না। অথচ 7 আসমান, বিশাল বিশাল 7টা আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা খুঁটিতে ঝুলাই রাখছেন, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। কোনোদিন শুনলাম না, দেখলাম না আসমানে এক কোণা পুড়িয়ে গেছে,
এক কোনা মানে মাটিতে নেমে যাচ্ছে বা আকাশের রংটা পরিবর্তন করা দরকার, এরকম দেখলাম না। এই যে এগুলো পরিচালনা করতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। রব মানে হলো প্রতিপালক। এরপর দেখুন যে একটা হাঁসের বাচ্চা যখন ডিম থেকে যখন জন্মগ্রহণ করবে, হাঁসের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই হাঁসের বাচ্চাটাকে যদি আপনি একটা সাগরে ছেড়ে দেন, একটা পুকুরে ছেড়ে দেন বা একটা সাগরে ছেড়ে দেন, দেখবেন সেখানে সাঁতার কাটা শুরু করে দিচ্ছে। তো হাঁসের বাচ্চা মাত্র জন্মগ্রহণ করলো, তাকে সাঁতার কাটাটা শিখালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছে রব, প্রতিপালক। তিনি সৃষ্টি করে যিনি লালন পালন করতেছেন, তিনি হচ্ছে রব। সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিত মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ কি আকাশের দিকে তাকিয়ে দেখে না যে একটা পাখি মহাশূন্যের ভিতরে কিভাবে উড়ে বেড়াচ্ছে? কখনো কখনো তার ডানাগুলোকে মেলে দিচ্ছে, আবার কখনো কখনো ডানাগুলোকে গুটিয়ে নিচ্ছে, মহাশূন্যের ভিতরে চলতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কুদরতের মাধ্যমেই তো আমি এই পাখিগুলোকে বিচরণশীল করে রেখে দেই। এই যে পাখিগুলোকে লালন পালন করতেছেন, চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তিনি তো রব, তিনি তো প্রতিপালক। তাহলে রব শব্দের 3 নম্বর অর্থ হলো যিনি লালন পালন করেন, তিনি প্রতিপালক। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতেন, লালন পালন করেছেন, তিনি হচ্ছেন প্রতিপালক। আচ্ছা, রব শব্দের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থ মানে 4 নম্বর অর্থ হলো বিধানদাতা, যেটা আপনাকে আমাকে মানতেই হবে, যার বিধান আমাকে আপনাকে মানতেই হবে, সেটা হলো বিধানদাতা। যেমন সূরা তাহার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, রব হচ্ছেন তিনি, যিনি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, যিনি শুধুমাত্র তোমাদের রিজিকের দায়িত্ব নেন নাই, বরং তোমরা দুনিয়াতে আসার পর তোমরা এই দুনিয়াতে কিভাবে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলে দিয়েছেন। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যে আমাদের মন মতো চলবো, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। আমাদের চলার মতো একটা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমাদেরকে চলার একটা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ওই পথ মোতাবেক, ওই দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে। দেখুন সূরা আনকাবুতের 61 এবং 63, সূরা যুখরুফের 61, 63 এবং সূরা আনকাবুতের 9 এবং 87, এই 4টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিছু কথা বলেছেন। যেমন ধরেন সূরা যুখরুফের 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুশরিক যারা ছিল, মনে করেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা মুশরিক ছিল, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলে, রাসূল আপনি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। উদাহরণস্বরূপ আমরা আবু জাহেলের কথা বলি, আল্লাহ বলে, রাসূল আপনি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যে তাদের সৃষ্টিকর্তাকে। আবু জাহেল, আবু লাহাব, মক্কার মুশরিকরা তারা জবাব দিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। দেখুন মক্কার মুশরিক যারা মূর্তি পূজা করে, তারা বলতেছেন যে আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করিয়েছেন। মক্কার মুশরিক তারা মূর্তি পূজা করে, তারা বলে লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিন এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন। এরপর সূরা আনকাবুতে 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাকুম মান নাযালা মিনাস সামাই মান ফাখরাজা বিহিল আরদা বা'দা মাউতিহা, যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে মৃত জমিনকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদন করেন কে? মক্কার মুশরিকরা তারা জবাব দিয়েছিল, লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো আল্লাহ তাআলাই করেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ মৃত জমিনকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদন, এটা আল্লাহ তাআলা করেন।
এরপর আল্লাহ তাআলা আরো বলে, রাসূল আপনি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার। যে মক্কার মুশরিক তাদেরকে জিজ্ঞাসা করেন, আসমান কে সৃষ্টি করিয়েছেন, জমিন কে সৃষ্টি করিয়েছেন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টিকর্তা কে? মক্কার মুশরিকরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সবাই জবাব দিয়েছে লা ইয়াকুলুনাল্লাহ, যে এগুলো আল্লাহই সৃষ্টি করিয়েছেন। কিন্তু একবার খেয়াল করুন, তারা মূর্তি পূজা করে, তারা মুশরিক, তারা বলতেছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফসল উৎপাদন করেন, আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন, সব কিছু আল্লাহ বানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে মক্কার মুশরিকরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত কিছু আল্লাহকে মানার পরেও কেন তারা মুশরিক, কেন কাফের? কারণ কি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কাফের হওয়ার একটা কারণ হলো, তারা মুশরিক হওয়ার একটা কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার মুশরিকদেরকে, আবু জাহেলদেরকে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলতে বলেছেন, মক্কার মুশরিকরা সেইভাবে চলে নাই। অর্থাৎ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান মানতে হবে, এক আল্লাহর কাছে যে ইবাদত করতে হবে, এক আল্লাহর কাছে যে দোয়া করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা মক্কার মুশরিকরা মানতে রাজি ছিল না, বিদায় এই জন্য তারা কাফের হয়েছে, তারা মুশরিক হয়েছে। কিন্তু আমাদের বর্তমান সমাজের ভিতরে আছে যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান মানে না, নামাজ পড়ে না, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার সৃষ্টিকর্তাকে, সে বলবে আল্লাহ। আসমান কে বানাইছে? সে বলবে আল্লাহ। জমিন কে বানাইছে? সে বলবে আল্লাহ। চন্দ্র সূর্য কে বানাইছে? বলবে আল্লাহ। বৃষ্টি বর্ষণ কে করে? ও আল্লাহ। কিন্তু সে আল্লাহর বিধান মানে না, নামাজ পড়ে না। তাহলে এইরকম মানুষ যদি আমাদের সমাজের ভিতরে থাকে, যারা মুখে মুখে বলে আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে জীবিত করে ফসল দেন আল্লাহ, কিন্তু সে আল্লাহর বিধান মানে না, এই সমস্ত মানুষ আর মক্কার মুশরিকদের ভিতরে কোনো পার্থক্য নাই। কারণ মক্কার মুশরিকরা তারাও বিশ্বাস করত যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিধান মানতে হবে, এটা তারা মানতে রাজি ছিল না। তারা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত, এক আল্লাহর যে ইবাদত করতে হবে তারা মানতে রাজি ছিল না, এই জন্য তারা কাফের। কিন্তু আজকের সমাজের ভিতরেও আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান মানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলছেন ওইভাবে চলি না, তাহলে মক্কার মুশরিকদের ভিতরে আর আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য রব শব্দের 4 নম্বর অর্থ হলো বিধানদাতা। আমরা যদি কবরে মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে যাই, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মতো আমাদেরকে চলতে হবে। দেখো সূরা বাকারা 38 নম্বর আয়াতে আছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যাও তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হইবে, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যখন বললেন আদম যাও তোমাকে এবং শয়তানকে দুনিয়াতে পাঠানো হইবে, নবী আদম আলাইহিস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন, যেই শয়তানের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এখন থেকে সেই শয়তান আমার সাথে আবার দুনিয়াতে যাইতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম টেনশন করার কোনো দরকার নাই, যাও তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পর আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব, একটা দিক নির্দেশনা দিব, ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তা আমাদের জন্য সেই গাইডলাইন হলো কোরআন। আমরা যদি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি চলি, মনে করো ব্যক্তিগত জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যদি ব্যক্তিগত জীবনে কোরআনের আইনগুলো আমরা ফলো করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা থাকবে না। এরপর পারিবারিক জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ওইগুলো যদি আমরা মানি আমাদের পারিবারিক জীবনে সমস্যা থাকবে না। এরপর সামাজিক জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশ দিয়েছেন ওই নির্দেশগুলো যদি আমরা মানি আমাদের সামাজিক জীবনে কোনো সমস্যা থাকবে না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথা বলেছেন সেগুলো যদি আমরা রাষ্ট্রীয় জীবনে মানি আমাদের রাষ্ট্রীয় জীবনে কোনো সমস্যা থাকবে না। আল্লাহ বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একজন মুমিন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাদের জিন্দেগি চালাইতে বলেছেন, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হুকুম করেছেন, আমরা যদি সেইভাবে আমাদের জীবনটা
জীবনটাকে যদি আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিন্তু আবু জাহেল মনে করলো, আমি যদি এক আল্লাহর বিধান মেনে দেই, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে মেনে দেই, তাহলে তো আমার নেতাগিরি থাকবে না। কারণ আবু জাহেল সে লিডার, সে নেতা ছিল, তার নেতাগিরি থাকবে না, সে মুহাম্মদের আনুগত্যশীল হয়ে যাবে। এই জন্য আবু জাহেল, মক্কার মুশরিকরা, তারা এক আল্লাহর ইবাদত না করার কারণে, এক আল্লাহর হুকুম না মানার কারণে তারা মুশরিক। তারা বিভিন্ন মূর্তির পূজা করত, বিভিন্ন মূর্তির কাছে প্রার্থনা করত, এই জন্য তারা কাফের। এই জন্য যদি আমরা পরকালে মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে যাই, আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে। কতদিন? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে। যেমনটি আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে আল্লাহ বলে নিশ্চয় যারা দুনিয়াতে বলবে আল্লাহ হচ্ছেন আমাদের রব, এটা শুধু মুখে মুখে বলবে না, বরং সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত তারা এই কথার উপর অবিচল থাকবে, তারা মেনে চলবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর তারা যখন মৃত্যুবরণ করবে তখন তাদের নিকট ফেরেশতা নাজিল করা হবে। ফেরেশতা আসার পর তাদেরকে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা আসার পর তাদেরকে বলবে, রে তোমরা ভয় পেও না, তোমরা দুনিয়াকে আল্লাহকে রব হিসেবে মানার কারণে, মৃত্যু পর্যন্ত অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদের নিকট আমাদেরকে নাজিল করেছেন, এবং আল্লাহ তাআলা যেই জান্নাতের ওয়াদা করেছেন, আজকে তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন প্রশ্নের উত্তর হয়ে যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, তারা যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তখন সে অটোমেটিক জবাব দিয়ে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। তখন আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো না চলি, আল্লাহর বিধান মতো যদি আমরা না চলি, আল্লাহকে রিজিকদাতা না মানি, আল্লাহকে সৃষ্টিকর্তা না মানি, আল্লাহকে প্রতিপালক যদি আমরা না মানি, তাহলে আমরা পরকালে মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য আমরা যদি পরকালে মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে, আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসেবে মানতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে মানতে হবে। তাহলে আমরা মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।